হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এর 15 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ নিয়ে আলোচনা করব। আমরা শুরু করব কোষে দেখি 15-এর 1 নম্বর অঙ্ক থেকে। তো দেখছি কি দেওয়া আছে। 1 নম্বর অঙ্ক বলেছে কি যে নিচের সম্পর্কগুলি দেখি ও কোনটি সত্য এবং কোনটি মিথ্যা লেখি। 1 নম্বর কি দেওয়া আছে যে 1-এর 1 নম্বর দেওয়া আছে কি যে a প্লাস বি বাই সি ইকুয়ালস টু a বাই সি প্লাস বি বাই সি। এটা সত্য না মিথ্যা? তো দেখো a প্লাস বি বাই সি মানে কি a দিয়ে a কেও ভাগ করা যাবে আর a দিয়ে বি কেও, তাহলে a বাই সি প্লাস বি বাই সি, তাহলে এটা সত্য আছে, ঠিক আছে। তাহলে 1 নম্বরটা আমাদের সত্য হলো। 2 নম্বর কি দেওয়া আছে দেখো। 2 নম্বর দেওয়া আছে কি যে a বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু a বাই এক্স প্লাস a বাই ওয়াই। এটা কি সত্য হবে? না, এটা সত্য হবে না, কারণ এক্স আর ওয়াই এর লসাগু করলে আমাদের কি হয় এক্স ওয়াই, আর এক্স দিয়ে এটাকে ভাগ করলে ওয়াই থাকে, এ ওয়াই প্লাস ওয়াই দিয়ে এটাকে ভাগ করলে কী থাকে এক্স থাকে, তাহলে এ এক্স। তাহলে এখান থেকে আমরা যদি এ কমন নিই তাহলে থাকবে কি এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। বোঝা গেল? এইটা কখনো আসবে না, তাহলে এটা সমান এটা আমাদের সত্য হচ্ছে না, মিথ্যা হচ্ছে। বোঝা গেল? 3 নম্বর দেখো কি দেওয়া আছে। 3 নম্বর দেওয়া আছে কি যে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। এটা সত্য না মিথ্যা? তো দেখো কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে ওয়াই মাইনাস এক্স। তাহলে আমরা এখান থেকে লিখছি, দেখো এই লাইন থেকে লিখছি যে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে কী হবে বলো, ওয়াই মাইনাস এক্স, তাই না? তাহলে মাইনাস ওয়াই মাইনাস হচ্ছে প্লাস এক্স, ঠিক আছে। আর এখান থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি তাহলে বি মাইনাস এ হবে। আর মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় প্লাস হয়ে যায়, তাহলে এটা সমান সমান ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। তাহলে এটা আর এটা একই, এটা দেওয়া আছে, তাহলে সত্য দেওয়া না মিথ্যা দেওয়া? সত্য দেওয়া আছে, সত্য। তাহলে 3 নম্বরটা আমাদের সত্য হলো। 4 নম্বর দেখছি দেখো। 4 নম্বর দেওয়া আছে কি যে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়ালস টু 1 বাই এক্স প্লাস ওয়াই। এটা কি সত্য হবে? সত্য হবে না, কারণ যে এটা থেকে আমরা কি পাই এক্স ওয়াই লসাগু, এক্স দিয়ে ভাগ করলে ওয়াই প্লাস এক্স, এইটা হবে। এটা ইকুয়ালস টু এটা, এটা নয়, তাহলে এটা কি মিথ্যা। বোঝা গেল? তাহলে আমরা 1-এর 1, 2, 3, 4 সমাধান করলাম। এবার আমরা 2 নম্বর করব। 2-এর 1 নম্বর কি দেওয়া আছে যে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলির লঘিষ্ঠ আকারে প্রকাশ আমাদের করতে বলেছে। এই যে এটা আছে এর ছোট আকারে, লঘিষ্ঠ মানে ছোট আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ আমাদের কাটাকুটি করতে হবে, তাই না? তো দেখো এখানে 63 আছে, এখানে 77 আছে, তাহলে 7 দিয়ে কাটাকাটি যাবে, 7 নং 63 আর 11 সাথে 77 গেল। তাহলে লিখছি দেখো ইকুয়ালস টু 9 বাই 11, আর এখানে উপরে কত এ কিউব আছে, নিচে এ 9, এ আছে কি 9, তাহলে উপরে এ কিউব হয়ে গেল। আর উপরে বি এর পরে 4 আর নিচে বি তারপরে 5, তাহলে কত হবে বি টু দেওয়ার 4 আর বি টু দেওয়ার 4 যদি আমরা কেটে দিই তাহলে বি থাকবে খালি। তাহলে এটাই হয়ে গেল আমাদের 2-এর 1 নম্বরের লঘিষ্ঠ আকারে প্রকাশ। তারপর দেখো 2 নম্বরটা যদি লিখি কি দেওয়া আছে 18, এর পরে 4, বি এর পরে 5, সি এর পরে 2, আর নিচে দেওয়া আছে 21, এর পরে 7, বি এর স্কোয়ার। তো দেখো আমরা উপরে পাচ্ছি 18 আর নিচে 21, কত দিয়ে কাটবো 3 দিয়ে, 3 6 18, 3 7 21, তাহলে সংখ্যা কাটা গেল। এইবার দেখো ইকুয়ালস টু 6 বাই 7,
উপরে আছে কত এর পরে 4 আর নিচে এর পরে 7, তাহলে এর পরে 4 আর এর পরে 4 আমরা কেটে দিচ্ছি, নিচে কত থাকবে এর পরে 3। আর দেখো উপরে আছে বি এর পরে 5, নিচে আছে বি এর পরে 3, তাহলে কত হবে উপরে বি এর পরে 3, আর উপরে সি এর স্কোয়ার আছে, নিচে সি নাই, তাহলে সি স্কোয়ার। এই হলো 2 নম্বর। হলো, নেক্সট চলে যাচ্ছে আমরা 3 নম্বর। 3 নম্বর কী দেওয়া আছে দেখো, 3 নম্বর দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দেখো আমরা কি করব, নিচে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লেখা যায়, আর তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর উপরে দেখো এটা আমরা মিডিল টার্ম করবো, 2 1 2, তাহলে 2 প্লাস 1 তাহলে 3 হয়ে যায়, তাহলে সেটাই আমরা করছি। দেখো মিডিল টার্ম করছি, এক্স স্কোয়ার লিখছে মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, মাইনাস 2x আর এক্স মাইনাস 3x হয়ে গেলো, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 হলো না। এবার দেখো এখান থেকে আমরা কী কমন নিব, এক্স কমন নিব, থাকবে কত এক্স মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন নিচ্ছি, থাকছে কত এক্স মাইনাস 2, নিচে আমাদের এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ছিল, এখান থেকে দেখো এক্স মাইনাস 2 আবার উপরে কমন নিচ্ছি, থাকছে কত এক্স মাইনাস 1, আর এখানে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 আমরা কি উপর নিচে কেটে দিচ্ছি, আর এখানে একটা লিখে দিচ্ছি যে এক্স মাইনাস 1 নট ইকুয়ালস টু 0, কারণ 0 যদি হয়ে যায় তাহলে 0 দিয়ে কি ভাগ করা যায়, যাবে না, এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 1। বুঝা গেল? এই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। এবার করছি আমরা 4 নম্বর। কী দেওয়া আছে যে এ প্লাস 1 বাই এ মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 বাই এ স্কোয়ার প্লাস এ। তো দেখো কী করা যায়, ইকুয়ালস টু লিখছি এ প্লাস 1 বাই এ মাইনাস 2 ইন্টু মিডল টার্ম করবো, দেখো 2 2 1 কে 2, তাহলে 2 মাইনাস 1 করলে 1 হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস এ করলাম মাইনাস 2, মাইনাস 2a থেকে প্লাস এ করলে মাইনাস এ হয়ে যায়, আর এখান থেকে আমরা এ কমন নিচ্ছি, থাকবে কত এ প্লাস 1। তো দেখো এ প্লাস 1 বাই এ মাইনাস 2 ইন্টু এখান থেকে আমরা কী কমন নিব এ, থাকবে কত এ মাইনাস 2 প্লাস 1 কমন নিব, থাকবে কত এ মাইনাস 2, এ ইন্টু এ প্লাস 1, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 2 কমন নিচ্ছি এ মাইনাস 2, থাকবে কত এ প্লাস 1, নিচে কত ছিল এ ইন্টু এ প্লাস 1। তাহলে দেখো এ প্লাস 1 আমরা কেটে দিচ্ছি, এ মাইনাস 2 কেটে দিচ্ছি, থাকছে কত এ প্লাস 1 উপরে নিচে এ। বোঝা গেল? এখানে আমরা লিখে দিতে পারি যে এ প্লাস 1 নট ইকুয়ালস টু 0, আর লিখে দিতে পারি এ মাইনাস 2 নট ইকুয়ালস টু 0, না লিখলেও হবে, কারণ যে এখনও তোমরা সেই লেভেলে পৌঁছাওনি, তোমরা ক্লাস 8এই আছো, বড় ক্লাসে যখন করবা তখন তোমাদের এই জিনিসটা লিখতে হবে, কারণ যদি এটা 0 হয়ে যায়, দেখো এ প্লাস 1 যদি 0 হয়ে যায় তাহলে তো আমাদের অঙ্কটাই হবে না, 0 হয়ে যাবে, এখানে 0 দিয়ে ভাগ করা যাবে না বা ইনফিনিটি হয়ে যাবে। বোঝা গেল? সেই জন্য লিখে দেওয়া খুব ভালো। চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5 নম্বর দেখো আছে কী আছে, পি কিউব প্লাস কিউ কিউব বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগ পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। ঠিক আছে? তো দেখো এখানে ভাগ চিহ্ন আছে, ভাগটাকে গুণ করতে গেলে কী করতে হবে, উল্টে যাবে, নিচেরটা উপরে উপরটা নিচে, আর এখানে দেখো পি কিউব প্লাস কিউ কিউব, তার মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলবো আমরা, পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার
মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সূত্র ফেলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। আর এটাকে গুণ করে দিচ্ছি, গুণ করলে কি বললাম, নিচেরটা উপরে উপরটা নিচে, পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। তো দেখো এখানে পি মাইনাস কিউ আছে, পি মাইনাস কিউ আছে, আমরা কেটে দেবো, এই কাটলাম মনে করো, আর পি প্লাস কিউ কেটে দিলাম। থাকছে কত দেখো, উপরে থাকছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর নিচে থাকছে পি প্লাস কিউ। এই হলো আমাদের 5 নম্বরের সমাধান। 6 নম্বর অঙ্ক করছি। দেওয়া আছে কি, যে আমাদের এটা আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো দেখো এটাও মিডিল টার্ম করতে হবে, প্রত্যেকটাই করতে হবে মিডিল টার্ম। উৎপাদক বিশ্লেষণ করছি, দেখো 6 আছে না, তাহলে 3 দুগুণে 6, তাহলে 3x মাইনাস এক্স করলে আমাদের 3 থেকে 2 বাদ দিলে 1 হয়ে যায়, আমাদের এখানে 1 আছে। তাহলে দেখো কীভাবে লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 মাইনাস 3x প্লাস 2x এক্স। এখানে দেখো 5 আছে, 5 কে 5 লিখতে পারি না আমরা, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স মাইনাস 5। এখানে লিখছি দেখো এক্স স্কোয়ার 5 আছে, 5 কে 5, তাহলে 5x প্লাস এক্স প্লাস 5, এক্স স্কোয়ার 3 কে 3, তাহলে মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, বোঝা গেল, ইকুয়ালস টু এক্স কমন যাবে, থাকবে কত এক্স মাইনাস 3 প্লাস 2 কমন যাবে, থাকবে এক্স মাইনাস 3। এখান থেকে আমরা এক্স কমন নিব, থাকবে কত এক্স প্লাস 5 মাইনাস 1 কমন নিবে, থাকবে কত এক্স প্লাস 5। আর এখান থেকে কী কমন নিব, এক্স কমন নিব, থাকবে কত এক্স প্লাস 5, 1 কমন নিব, থাকবে কত এক্স প্লাস 5। এখান থেকে এক্স কমন নিব, থাকবে কত এক্স মাইনাস 3, এখান থেকে মাইনাস 1 কমন নিব, থাকবে কত এক্স মাইনাস 3। এক্স মাইনাস 3 চলে যাবে কমন, এক্স মাইনাস 3 থাকবে এক্স প্লাস 2, আর এক্স প্লাস 5 কমন নিব, থাকবে কত এক্স মাইনাস 1। এখান থেকে আমাদের এক্স প্লাস 5 কমন নিচ্ছি, থাকবে কত এক্স প্লাস 1, এক্স মাইনাস 3 কমন নিচ্ছি, এক্স মাইনাস 1। তো দেখো কাটাকাটি কী যাবে, এক্স প্লাস 5 কেটে যাবে, তাই না, আর দেখো এক্স মাইনাস 3 কেটে যাবে, বাহ। আর এখানে এক্স প্লাস 2 আছে, এখানে এক্স প্লাস 2 নিচে নেই, এক্স প্লাস 1 আছে নিচে নেই, তাহলে লিখছি দেখো উপরে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, আর নিচে হচ্ছে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, দুটো আছে তাই। তাহলে এটাই হচ্ছে আমাদের 6 নম্বরের সমাধান হলো। এবার করছি আমরা 7 নম্বর। তো দেখো কী করা যায়, এটা আমাদের যা আছে তাই থাক, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা এ কমন নিচ্ছি, থাকবে কত এ প্লাস বি। এখানে ভাগ চিহ্ন আছে, থাক আপাতত। দেখো কী কমন যাবে, আচ্ছা একবারে করে দেবো কি, আচ্ছা ভাগটা গুণ করে দিই, তারপর যা হবে তাই হোক। নিচেরটা তাহলে উপরে চলে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরেটা নিচে এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে এ ইন্টু এ প্লাস বি গুণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখান থেকে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি তার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তো কী কাটাকাটি যায়, এই যে এ প্লাস বি চলে যাবে উপর নিচে, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বাহ চলে গেল। থাকছে কত তাহলে উপরে এ মাইনাস বি, আর নিচে থাকছে এ ইন্টু এ প্লাস বি। এই হচ্ছে 2-এর 7 নম্বরের সমাধান। এরপরে চলে যাবো আমরা 3 নম্বর অঙ্কে।
3 নম্বর কি বলেছে, যে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। 1 নম্বর, এটার সরলতম আকারে প্রকাশ করতে বলেছে। দেখো কি করা যায়। নিচে আমাদের এ বি বি সি সি এ, এগুলো লসাগু করলে কী হবে বলো তো? লসাগু করলে হবে এ বি সি, তাই না? তাহলে এ বি দিয়ে ভাগ করলে থাকছে কত? সি। বিসি দিয়ে ভাগ করলে থাকছে এ, আর সি এ দিয়ে ভাগ করলে থাকছে বি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বাই এ বি সি। বোঝা গেল? এই হয়ে গেল 3-এর 1 নম্বর। 2 নম্বর দেখো কী দেওয়া আছে, যে এ মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ। তাহলে দেখো এখানেও এ, এখানেও এ, তাহলে এ আর এ লসাগু করলে আমাদের এ হয়, এ দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে এটাই থাকছে এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে ওটাই এ প্লাস বি প্লাস সি। তাহলে নিচে এ, আর উপরে দেখো সি সি গেল কাটা, বি বি চলে গেল, এ এ 2a, আবার এ এ কাটা যাবে, থাকবে কত? তাহলে এ হচ্ছে আমাদের 2 নম্বর। বোঝা গেল? এবার করছি 3 নম্বর। কী দেওয়া আছে, যে আমাদের এটার আবার সরলতম আকারে প্রকাশ করতে বলেছে। এ বি, এ এক্স আর বি, এদের লসাগু কত হবে বলো? এ এ হবে, বি হবে, এক্স হবে, এ বি এক্স হচ্ছে লসাগু। তাহলে দেখো এ বি দিয়ে ভাগ করলে থাকছে এক্স, তাহলে এক্স দিয়ে এটাকে গুণ করলে হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ এক্স দিয়ে ভাগ করলে থাকবে কত? বি, বি ইন্টু এক্স মাইনাস এ, মাইনাস বি দিয়ে ভাগ করলে থাকবে কত? এক্স ইন্টু এক্স কিউব। তাহলে কত হয়ে গেল বলো? উপরে গুণ করছি এক্স কিউব প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স এর পরে 4, আর নিচে হচ্ছে এ বি এক্স। কিছু যোগ বিয়োগ হবে? যোগ বিয়োগ কিছু হবে না, ব্যাস। তাহলে এভাবে থাকলো। এটাই হয়ে গেল আমাদের কি 3 নম্বরের সমাধান। চলে আসছে 4 নম্বরে। দেখো 4 নম্বর কী দেওয়া আছে, 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি ইন্টু সি এর পরে 4, 3a কিউব ডিভাইডেড বাই 4bc স্কোয়ার, bc কিউব বাই 9a স্কোয়ার, তাই না? তো প্রথমে আমরা যেটা করব, এখানে ভাগ চিহ্ন আছে, ভাগটাকে গুণ করব। গুণ করতে গেলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। হলো? তো দেখো ইকুয়ালস টু লিখছি 2a স্কোয়ার বি 3b স্কোয়ার সি ইন্টু সি এর পরে 4, 3a এর পরে কিউব ইন্টু 9a স্কোয়ার বাই 4bc কিউব। তো দেখো এইবার আমরা সংখ্যাগুলো কাটাকাটি করব। এখানে 9 আছে না, আর নিচে কত? 3 3 9, তাহলে 9 9 কাটাকাটি গেল, 2 2 2 4, 2 থাকলো। এইবার দেখো তাহলে 1/2 হলো, 1টা লিখলাম না, থাক। নিচে 2 হলো একটা। এইবার দেখো এ কতগুলো আছে? এ স্কোয়ার, তার মানে এর পাওয়ারে উপরে 4, ঠিক আছে। আর বি কত আছে? একটাই বি আছে, আর সি এর পাওয়ারে 4। আর নিচে দেখো এ কিউব আছে, আর বি স্কোয়ার বি আছে, বি কিউব, সি আছে, সি এর পাওয়ারে 3, সি এর পাওয়ারে 4। এইবার দেখো তাহলে কি হচ্ছে, নিচে 2 এ কিউব আছে, আর এখানে এর পরে 4 আছে, তাহলে এ থাকবে। এখানে বি আছে, বি কিউব আছে, তাহলে বি স্কোয়ার আর সি কিউব, সি এর পরে 4, সি এর পরে 4 কেটে গেল। তাহলে কত হচ্ছে? এ বাই 2b স্কোয়ার। বোঝা গেল? তাহলে এটা কত নম্বর ছিল? 4 নম্বরের সমাধান। 5 নম্বর অঙ্কটা করছি। তো দেখো নিচের প্রতিটায় আমরা মিডিল টার্ম করবো, উৎপাদকে বিশ্লেষণ করছি। 2 আছে না, তাহলে 2 একে 2, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, তাহলে 2x আর এক্স কত? 3x হয়ে যায়, প্লাস 1/6 আছে,
তাহলে এক্স স্কোয়ার 3 দুগুণে 6, তাহলে 3x মাইনাস 2x প্লাস 6, -3 আর -2 হয়ে গেল -5 প্লাস 1 বাই কত আছে 3, 3 একে 3, তার মানে এক্স স্কোয়ার -3x মাইনাস এক্স প্লাস 3, ব্যাস হয়ে গেল। তো দেখো এখান থেকে কী কমন যায়, 1 বাই এক্স কমন গেল, এক্স মাইনাস 2 থাকলো, -1 কমন নিলাম, এক্স মাইনাস 2 থাকলো, প্লাস 1 বাই এক্স কমন নিলাম, থাকবো কত এক্স মাইনাস 3, -2 কমন নিলাম, থাকবো কত এক্স মাইনাস 3, কারণ মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 1 বাই এখান থেকে কী কমন যাবে, এক্স কমন যাবে, থাকবে কত এক্স মাইনাস 3, -1 কমন যাবে, এক্স মাইনাস 3, মাইনাস মাইনাসে প্লাস, বাস 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1। এইবার আমাদের নিচেরগুলো লসাগু করতে হবে। তো দেখো কী কী আছে, এক্স মাইনাস 1 আছে, এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3, তার মানে কী হবে বলো, লসাগু হবে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1 চলে গেলে ভাগ করলে কেটে যাবে, থাকবে কত এক্স মাইনাস 3, তাই না, প্লাস এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 চলে গেল, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 চলে গেলো, থাকবে কত এক্স প্লাস এক্স মাইনাস 1, আর এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 চলে গেলো, থাকবে কত এক্স মাইনাস 2, বোঝা গেছে। তাহলে দেখো এখানে ব্রেকেট রাখি না রাখি কোনো ব্যাপার না, সবগুলোই প্লাস আছে, তার মানে এক্স 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 3x -3 -1 -2, তাহলে কত হয় 3 4 6, নিচে হচ্ছে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, এখান থেকে আমরা 3 কমন যাবে না, 3 যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 2, 3 দুগুণে 6, আর নিচে যা আছে তাই এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 কেটে দিলাম, থাকবো কত 3 বাই এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 3-এর 5 নম্বরের সমাধান। এবার করছি আমরা নেক্সট অঙ্ক 6 নাম্বার। তো দেখো কি আছে, নিচে আছে এক্স মাইনাস 1 এক্স প্লাস 1, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এক্সের পরে 4 প্লাস 1। তো দেখো আমরা এই দুটো যদি আমরা নিই আগে, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে লসাগু এটা ইন্টু এটা হবে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। তাহলে আমরা সিরিয়ালি করছি, এই দুটো একসাথে আগে নিচ্ছি, তাহলে লসাগু হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করলে এক্স প্লাস 1 থাকে, আর এখানে এক্স প্লাস 1 দিয়ে থাকলে এক্স মাইনাস 1 থাকে, আর এদিকে যা আছে তাই 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই এক্সের পাওয়ারে 4 প্লাস 1, ঠিক আছে না। তো দেখো এক এক বাদ দিলে কত হয়, 1 আর 1 কেটে যাবে, তাহলে উপরে থাকবে কত 2x, আর নিচে দেখো a মাইনাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস বি, তাহলে এটার সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাই না, প্লাস 2x এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই এক্সের পাওয়ারে 4 প্লাস 1। দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, তাই লিখলাম না, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এবার এই দুটো আবার কী করবো, লসাগু করবো, লসাগু করছি, তার আগে দেখো 2xটা আমাদের কমন চলেই যাবে, অলরেডি 2x কমন যাবে না, তাহলে 2xটা বাইরে লিখে দিচ্ছি একবারে, 2xটা বাইরে থাকলো, আর ভিতরে দেখো আমরা লিখছি এটা ইন্টু এটা, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, হ্যালো। তাহলে এটা দিয়ে ভাগ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা 2xটা আমরা আগে কমন নিয়ে নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এটা দিয়ে ভাগ করলে কী থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1, আর 2x তো কমন নিয়ে নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, প্লাস 4x কিউব বাই এক্সের পাওয়ারে 4
প্লাস 1। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে এটাকে যদি এ ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্সের স্কোয়ার তার স্কোয়ার, আর এখানে 1 1 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত দেখো 2x ইন্টু নিচে হচ্ছে এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাই না? আর এখানে 2x স্কোয়ার প্লাস 4x কিউব বাই এক্সের পাওয়ারে 4 প্লাস 1, তাহলে এটা উপরে গুণ করে দিচ্ছি আগে, দেখো 2 2 4 এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্স কিউব, আর এক্সের পাওয়ারে 4 মাইনাস 1 প্লাস 4 এক্স কিউব বাই এক্সের পাওয়ারে 4 প্লাস 1, এখানে ঠিক আছে। এইবার লক্ষ্য করো, দেখো 4x কিউব আছে, তাহলে উপরে আমরা আবার কমন নিয়ে নিব, তাহলে এখান থেকে চলে যাচ্ছি নেক্সট লাইন, 4x কিউব আমরা বাইরে কমন নিয়ে নিচ্ছি, থাকছে কত 1 বাই এক্সের পাওয়ারে 4 মাইনাস 1 প্লাস 1 বাই এক্সের পাওয়ারে 4 প্লাস 1, তাই না? তাহলে 4x কিউব থাক, আর এদের লসাগু করলে কত হয় x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা দিয়ে ভাগ করলে কী হবে, এটা থাকবে এক্সের পাওয়ারে 4 প্লাস 1, আর এটা দিয়ে ভাগ করলে কী থাকবে এক্সের পাওয়ারে 4 মাইনাস 1, তাহলে 4x কিউব ইন্টু মাইনাস 1 আর প্লাস 1 চলে গেল, থাকছে কত 2xের পাওয়ারে 4, নিচে দেখো এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্সের পাওয়ারে 4 তার হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে লাগবে 4 দুগুণে 8, এক্সের পাওয়ারে 4 আর 3 7, তাহলে এক্সের পাওয়ারে 4 তার স্কোয়ার মানে এক্সের পাওয়ারে 8 মাইনাস 1, তাহলে 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের 6 নম্বরের সমাধান। এবার করছি আমরা 7 নম্বর। তো দেখো এখানে ভাগ চিহ্ন আছে, এটাকে তাহলে গুণ করতে গেলে নিচেরটা উপরে উপরেরটা নিচে, ঠিক আছে না? ইকুয়ালস লিখছি, দেখো এখান থেকে আমরা কি করতে পারি বি কমন নিচ্ছি, থাকবে কত বি মাইনাস 5, আর এখান থেকে কিছু যাবে না কমন 3b মাইনাস 4a হলো ইন্টু এখান থেকে দেখো 3b তার হোল স্কোয়ার মাইনাস 4a তার হোল স্কোয়ার করা যায় না, আর এটাকে বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করা যায়, ভাগটাকে গুণ করব, তাহলে উপরেরটা নিচে নিচেরটা উপরে, এবি বাই এবি প্লাস 5a বাই 3b স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে? ইকুয়ালস টু দেখো বি ইন্টু বি মাইনাস 5 3b মাইনাস 4a ইন্টু দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হবে 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a, আর নিচে দেখো বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার, তাহলে এ প্লাস বি অর্থাৎ 5 প্লাস বি প্লাস 5 ইন্টু বি মাইনাস 5 ইন্টু এখান থেকে কী কমন যাবে এ কমন যাবে, থাকবে কত বি প্লাস 5, এখান থেকে কী কমন যাবে বি কমন যাবে, থাকবে কত 3b প্লাস 4a। এইবার দেখো কাটাকাটি কী যায়, এখানে বি আছে এখানে বি আছে কাটলাম, তারপরে দেখো বি মাইনাস 5 এখানেও আছে এখানে আছে, বি মাইনাস 5 চলে গেল, তারপরে বি প্লাস 5 উপরে আছে বি প্লাস 5 আছে বি প্লাস 5 আছে কাটা গেল, 3b মাইনাস 4a 3b মাইনাস 4a কাটা গেল, 3b প্লাস 4a 3b প্লাস 4a, বাহ সবই তো কাটা যাচ্ছে, থাকছে কত খালি এ থাকছে, তাহলে থাকলো কত এ, ব্যাস এই হচ্ছে 7 নম্বরের সমাধান। এবার করছি আমরা নেক্সট নম্বর অঙ্ক, কী দেওয়া আছে যে এই আকারে দেওয়া আছে, তো দেখো এ মাইনাস বি আর এখানে এ মাইনাস সি, এখানে আবার বি মাইনাস এ আছে, তাহলে এটাকে যদি আমরা সাজাই নিই যে যেরকম এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ যদি সাজাই নিই, তাহলে দেখো আমরা কী করব ইকুয়ালস টু লিখছি, দেখো উপরে বি প্লাস সি থাক, নিচে এ মাইনাস বি, তারপরে বি মাইনাস সি তো না এখানে সি মাইনাস এ আছে, আমরা সাজাবো এইভাবে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ করতে গেলে এখানে একটা মাইনাস কমন নিতে হয়,
তাহলে একটা যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, এই যে এখানে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কত সি মাইনাস এ। মাইনাস কমন নিচ্ছি, তাহলে সিটা আগে হয়ে গেলো আর এটা পরে হয়ে গেলো। মাইনাস ইন্টু মাইনাস প্লাস এ, আর মাইনাস প্লাস এ মাইনাস সি, ঠিক আছে, প্লাস সি প্লাস এ। দেখো বি মাইনাসে আছে, উল্টা আছে, আবার মাইনাস কমন নিচ্ছি, তাহলে থাকবে কত বলো, এ মাইনাস বি। আর বি মাইনাস সি আমাদের এভাবেই আছে, বি মাইনাস সি রাখলাম, প্লাস দেখো এ প্লাস বি। আর এখানে সি মাইনাস এ আছে বি মাইনাস সি, এটাকে সরি সি মাইনাস বি আছে, বি মাইনাস সি করবো, তাহলে একটা মাইনাস করে নিতে হবে, তাই না? তাহলে দেখো তিন জায়গাতেই মাইনাস আছে একটা করে, তাহলে এই মাইনাসটা আমরা বাইরে কমন নিয়ে নিলাম। তাহলে মাইনাস যদি আমরা বাইরে কমন নিই, তাহলে থাকে কত বলো, বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, প্লাস সি প্লাস এ বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এইবার আমরা যদি লসাগু করি, তাহলে দেখো কী হবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই তিনটাই আছে, আর অন্য কিছু নেই। তাহলে মাইনাস বাইরে রাখলাম, কমন নিচ্ছি, লসাগু করছি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। থাকবে কি দেখো, এ মাইনাস বি সি মাইনাস এ, এ মাইনাস বি সি মাইনাস এ কাটা গেল, থাকবে কত, বি মাইনাস সি। তাহলে বি প্লাস সি আর বি মাইনাস সি ইন্টু করবো, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, প্লাস এ মাইনাস বি চলে গেল ভাগ, বি মাইনাস সি চলে গেলো, থাকবে কত, সি মাইনাস এ, আর এখানে সি প্লাস এ, তাহলে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, প্লাস সি মাইনাস এ চলে গেলো, বি মাইনাস সি চলে গেলো, থাকবে কি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ব্যাস। এবার দেখো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি প্লাস এ ইন্টু সি মাইনাস বি এ, তার মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু মাইনাস, নিচে আমাদের কি হবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর উপরে কত, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার কাটাকাটি যাবে, দেখো বি স্কোয়ার চলে গেলো, সি স্কোয়ার চলে গেলো, এ স্কোয়ার উপরে থাকছে কত, জিরো, জিরো না, তাহলে জিরো বাই এটা, তার মানে জিরো হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের 8 নম্বরের সমাধান। 9 নম্বর অঙ্ক করছি এবার। দেখো 8 নম্বর অঙ্কটার মতোই কিছু আছে, এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস এ, ঠিক একই রকম সাজাবো, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, ঠিক আছে। তো দেখো বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি আছে, থাক এ মাইনাস বি, দেখো এ মাইনাস সি আছে, এটাকে সি মাইনাস এ করবো, তাহলে একটা মাইনাস কমন নিতে হবে বাইরে, এই মাইনাস কমন নিলাম, প্লাস সি প্লাস এ মাইনাস বি, বি মাইনাস সি আছে, আর এ মাইনাস বি এর জায়গায় বি মাইনাস সি আছে, তাহলে আবার মাইনাস কমন নিতে হবে, এ মাইনাস বি, প্লাস এ প্লাস বি মাইনাস সি, দেখো সি মাইনাস এ আছে, থাক সি মাইনাস এ, আর এখানে সি মাইনাস বি আছে, তাহলে বি মাইনাস সি করবো মাইনাস কমন নিয়ে, তাহলে 3 জায়গায় মাইনাস আছে, তাহলে একটা মাইনাস বাইরে চলে গেল, থাকবে কত, বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, ঠিক আছে। তো দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এগুলোই আছে, আর অন্য কিছু নেই। তাহলে লসাগু করলে কত হবে, লসাগু করলে আমাদের হবে এ মাইনাস বি, বি মাইনাস সি,
ইন্টু সি মাইনাস এ। তাহলে এ মাইনাস বি আর বি সি মাইনাস এ কেটে গেল, মানে ভাগ করলে থাকবে কত, বি মাইনাস সি। তাহলে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস, এখান থেকে দেখো বি মাইনাস সি চলে গেলো, এ মাইনাস বি চলে গেলো, থাকবে তো সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস সি মাইনাস এ, বি মাইনাস সি চলে গেলো, এ মাইনাস বি থাকবে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে না? তো এবার দেখো আমাদের এটা গুণ করতে হবে। তো দেখো বি মাইনাস সি আছে, এখানে বি প্লাস সি আছে, আবার মাইনাস সি আছে। তাহলে এইটা আর এইটা আমরা গুণ করছি একসাথে, তারপরে এইটা ইন্টু এটা করছি। বা তোমরা যদি এটা দিয়ে করো সবগুলোকেই, তারপরে এটা দিয়ে করো, তাও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখো নিচে আমাদের যা আছে তাই লিখে দিলাম, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে কী করছি দেখো, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, এটা ইন্টু এটা মাইনাস এ ইন্টু এটা, তাই না? এটা আগে লিখি, তাহলে গুণ করতে সুবিধা হবে, এ ইন্টু বি মাইনাস সি। দেখো ঠিক আছে কিনা, এটা ইন্টু এটা কোনোটাই মাইনাস এটা ইন্টু এটা, তারপর দেখো প্লাস এটা ইন্টু এটা, সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? পরের লাইনে আমরা চলে যাচ্ছি, মাইনাস কমন, দেখো কী হবে, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস হচ্ছে প্লাস এ সি, ঠিক আছে? তারপরে দেখো প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তার মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস দেখো বিসি মাইনাস হবে প্লাস এ বি, ঠিক আছে না? তারপরে দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস দেখো সি এ বাই এসি মাইনাস হচ্ছে প্লাস বিসি। নিচে আমাদের যা ছিল তাই লিখবো, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এবার দেখো আমাদের কাটাকাটি কতটা যায়, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে গেল, ঠিক আছে? সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চলে গেল, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার চলে গেল, ঠিক আছে না? তাহলে মাইনাস এ বি প্লাস এ বি চলে গেল, এসি প্লাস এসি মাইনাস এসি চলে গেল, তারপরে মাইনাস বিসি প্লাস বিসি, দেখো তো কিছুই নেই। তাহলে উপরে জিরো হয়ে যাচ্ছে আর নিচে এটা আছে থাকছে, তাহলে এটা ইকুয়ালস টু কত হবে, এটা ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 3-এর 9 নম্বরের সমাধান। এবার করছি আমরা 10 নম্বর অঙ্ক। তো দেখো অঙ্কটা আমাদের এইরকম দেওয়া আছে। তো তোমাদের বলে রাখি যে এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় খুব আসে। তো দেখো কি করা যায়, আমাদের নিচে দেওয়া আছে এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি, এটার সঙ্গে মিল রেখে উপরেও আছে, খালি এক্স স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে। তো আমরা কী করছি দেখো, এইটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা যোগ করছি, পাশাপাশি লিখছি। তার মানে দেখো এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ, এটা একসাথে লিখলাম, প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি, এটা একসাথে লিখলাম, সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি, এটা একসাথে লিখলাম, লেখা যায়। আর বাকির নিচে যেরকম আছে ওইরকমই, এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি। এবারে এটা আমাদের লসাগু করতে হবে, এর নিচে কিছু নেই মানে কি, এক আছে, কিছু নেই মানে এক আছে। তাহলে 1 ইন্টু এটা লসাগু করলে কী হবে, ওটাই হবে, এক্স মাইনাস এই হবে।
তাহলে লিখছি দেখো ইকুয়ালস টু, এটা লসাগু কত হচ্ছে বলো, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ থাকলো আর এটাতে ভাগ করলে 1, তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস 1 দিয়ে ভাগ করলে এক্স মাইনাস এ হচ্ছে, তাহলে এ ইন্টু এক্স মাইনাস এ, বোঝা গেল? প্লাস ঠিক একই রকমভাবে এক্স মাইনাস বি আমাদের লসাগু হচ্ছে, এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে বি স্কোয়ার প্লাস এটা দিয়ে 1 দিয়ে ভাগ করলে এটা গোটাটাই হয়, তাহলে বি ইন্টু এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি, তাহলে এক্স মাইনাস সি দিয়ে ভাগ করলে 1 হয়, সি স্কোয়ার প্লাস 1 দিয়ে ভাগ করলে এক্স মাইনাস সি হয়, তাহলে সি ইন্টু এক্স মাইনাস সি, বোঝা গেল? আর নিচে যা আছে তাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, ঠিক আছে না? এবার দেখো এটা আমরা গুণ করব, গুণ করলে কি হয়, এ এক্স মাইনাস এ নিচে আছে, এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার, এক্স মাইনাস বি কত হয়, বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি, সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার, আর নিচে যেটা আছে সেম টু সেম এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি। নিচেরগুলো আমরা লসাগু বিসগু কিছু করছি না, আমাদের লাস্টে কাটাকাটি চলে যাবে। তো দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে গেল, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে গেল, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার চলে গেল, কাটাকাটি, তাই না? এই যে থাকবে কত, এ এক্স বাই এক্স মাইনাস এ, তাহলে আমরা লিখছি দেখো এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস এখানে দেখো বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি, আর নিচে আমাদের যা আছে তাই এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এইবার উপরে দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তিনটাই আমরা এক্স কমন নিব, তাহলে এখান থেকে আমরা কমন নিই এক্স, এক্স কমন নিলে থাকবে কত বলো, এক্স বাই এ মাইনাস এ, এক্স বাই এ মাইনাস এ, এক্স মাইনাস এ প্লাস, সরি এক্স কমন নিচ্ছি তাহলে এ থাকবে এ, আর বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি, তাই না? ঠিক আছে, আর নিচে দেখো যা ছিল তাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, তাহলে এইটা আর এটা একই, তাহলে আমরা কেটে দিতে পারি, থাকবে কত এক্স। এটাই হচ্ছে আমাদের 10 নম্বরের সমাধান, ঠিক আছে? এবার করছি আমরা 11 নম্বর। তো দেখো কি আছে, এইটা এখানে ভাগ চিহ্ন আছে, এটা ইন্টু এটা, তো দেখো ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করবো, সেটা করার আগে দেখো এই দুটাকে লসাগু করে আমাদের ভগ্নাংশে আগে নিয়ে আসতে হবে, যেন আমরা উল্টে দিতে পারি, ঠিক আছে? এমনি উল্টাবে কী করে, উল্টানো যাবে না, তো দুটো আলাদা আলাদা আছে না, তো আমরা কি করছি ইকুয়ালস টু লিখছি, দেখো কী হবে বলো, এই দুটো যদি আমরা লসাগু করি, লসাগু করলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না তাই তো? এটা ইন্টু এটা, এবার এটা দিয়ে ভাগ করলে থাকছে এটা, তাহলে কত হবে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটে গেলাম ভাগ, দেখো এখানেও তাই লসাগু করবো, লসাগু করলে কত হবে এ মাইনাস বি ইন্টু এ
প্লাস বি, এ মাইনাস বি দিয়ে ভাগ করলে এ প্লাস বি থাকছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি দিয়ে ভাগ করলে এ মাইনাস বি থাকছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট এখানেও রাখলাম, ইন্টু লসাগু করলে এ বি, বি দিয়ে ভাগ করলে এ স্কোয়ার প্লাস এ দিয়ে ভাগ করলে বি থাকবে বি স্কোয়ার। বোঝা গেল? তো দেখো ইকুয়ালস টু নিচে কী হবে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, তাই না? আর এখানে দেখো এটা যদি আমরা ভাঙাচ্ছি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার না, তাহলে এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই না? মাইনাস এটা সেকেন্ড ব্র্যাকেট রাখছি, এটাও সেকেন্ড ব্র্যাকেট রাখছি, মাইনাস দেখো এটা আবার ভাঙাবো, এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট রাখলাম। বোঝা গেল? এই গোটাটাকে আবার থার্ড ব্র্যাকেট রাখছি। এইবার ভাগ, নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে দেখো আবার ভাঙাচ্ছি দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ মাইনাস এটা ভাঙাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট রাখলাম, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, যা আছে তাই, ইকুয়ালস দেখো কত হবে, এ টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস আমার হচ্ছে প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস প্লাস মানে মাইনাস বি টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেট উঠাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। ঠিক আছে না? দেখো কি কাটাকাটি যাবে, এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 কাটা যাবে, বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 কাটা যাবে, থাকবে কত 2a স্কোয়ার বি স্কোয়ার 2a স্কোয়ার বি স্কোয়ার, তার মানে 4a স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ভাগ, এখানে দেখো কি কাটা যাবে, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 4ab থাকবে, আর নিচে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ বি। ঠিক আছে, এটাই তো। হ্যাঁ, এবার এটা ভাগটাকে গুণ করব, দেখো 4a স্কোয়ার বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 গুণ করলাম, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারটা উপরে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা উপরে, আর 4ab নিচে, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি। বোঝা গেল? তো এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে কত হবে, এই দুটো একসাথে গুণ করলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, তাহলে ইকুয়ালস টু লিখছি দেখো, এখানে উপরে যা আছে দেখো 4a স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে লেখা আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এই দুটো গুণ করলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 হচ্ছে, আর নিচে দেখো 4ab ইন্টু এবি,
তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে না? এইবার দেখো 4a স্কোয়ার বি স্কোয়ার, 4a স্কোয়ার বি কেটে দিলাম, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার কেটে দিলাম, তাহলে উত্তর হচ্ছে 1। ঠিক আছে, এই হচ্ছে 11 নম্বরের সমাধান। এবার করছি আমরা 52 নম্বর অঙ্ক। দেখো কী আছে নিচে, দেখো বিসি সিএ এ বি, তাহলে আমরা যদি লসাগু করি তাহলে কী হবে, এ বিসি হবে। তাহলে লসাগু করছি, দেখো লসাগু করছি এ বিসি, তাহলে বিসি চলে গেল, থাকবে কত এ, এ ইন্টু বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি এ চলে গেল, থাকবে কত বি, বি ইন্টু সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ বি চলে গেল, থাকবে কত সি, তাহলে সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। বোঝা গেছে? এবার আমাদের গুণ করতে হবে এটা। তো দেখো কী করছি, ইকুয়ালস টু এটাকে আগে রাখছি বাইরে, আগে এটাতে গুণ করে দিই, তাহলে কী হবে দেখা যাক। নিচে আমাদের এ বি সি, এ থাক, বি দিয়ে গুণ করছি, দেখো বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি প্লাস আবার বিসি, বিসি না, প্লাস সি স্কোয়ার মাইনাস এসি, হ্যালো, প্লাস বি থাক বাইরে, সি দিয়ে সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি প্লাস এসি প্লাস এসি প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বিসি। বোঝা গেল? এই বড় তো দেখো কাটাকাটি যাবে, বি স্কোয়ার সি স্কোয়ার বিসি বিসি দুটো আছে, এই দুটো যোগ করলে হবে খালি। এখানে দেখো এসি এসি যোগ করা যাবে, এ বি যোগ করা যাবে, বাকি আর কিছু করা যাচ্ছে না। ঠিক আছে না? তো আমরা করছি না অত কিছু, আবার গুণ করে দিচ্ছি এ দিয়ে, যা হবে দেখা যাবে। তাহলে দেখো নিচে আমাদের এ বি সি, তো দেখো কী থাকবে, এ বি স্কোয়ার প্লাস এ বি সি মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি প্লাস এখানে দেখো বি সি স্কোয়ার প্লাস এ বি সি মাইনাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস এ বি সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার। তো দেখো এ বি স্কোয়ার কোথায় আছে, এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কাটা গেল, মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি, এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এ স্কোয়ার সি গেল, বি সি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার সি প্লাস মাইনাস চলে গেল। থাকছে কি এ বি সি, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এ বি সি, তাহলে ইকুয়ালস টু 6 এ বি সি, আর নিচে এ বি সি কেটে যাবে, থাকবে কত 6, থাকবে 6। তাহলে 12 নম্বরের উত্তর হচ্ছে 6। ঠিক আছে, এবার করছি আমরা 13 নম্বর। দেখো কি আছে নিচে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স,
তো আমরা করছি এটা সাজাবো এইভাবে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স, ঠিক আছে। যার কারণে আমাদের কি করতে হবে, কিছু কমন নিতে হবে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এখানে এক্স মাইনাস ওয়াই থাক, আর এখানে জেড মাইনাস এক্স মাইনাস জেডের জায়গায় আমরা জেড মাইনাস এক্স করবো, তারপরে মাইনাস ওয়ান কমন নিতে হবে, প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো দেখো ওয়াই জেড আছে, ওয়াই মাইনাস জেড, আর এখান থেকে এক্স মাইনাস ওয়াই করবো, তো এক্স মাইনাস ওয়াই করার জন্য মাইনাস ওয়ান করে নিতে হয়, প্লাস এক্স স্কোয়ার এক্স ওয়াই। এইবার দেখো জেড মাইনাস এক্স আছে, মাইনাস কমন নিলাম, তাহলে ওয়াই মাইনাস জেড হলো, জেড মাইনাস ওয়াইয়ের জায়গায় মাইনাস হয়, ঠিক আছে। সব জায়গাতে মাইনাস কমন নেব, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে থাকবো কত উপরে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, ঠিক আছে না। তো এবার তিনটা লসাগু করলে কী হবে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। লসাগু করছি আমরা এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এবার এক্স মাইনাস ওয়াই আর জেড মাইনাস এক্স চলে গেল, থাকবে কি ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড আর জেড ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই চলে গেল, থাকবে কত জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ভাগগুলো চলে যাবে, ওয়াই মাইনাস জেড চলে যাবে, থাকবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইবার দেখো তাহলে কিসের সূত্র বলো তো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সবগুলো এরকম আছে, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তাহলে ওয়াই কিউব মাইনাস জেড কিউব হবে। এখানে দেখো জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে জেড মাইনাস জেড কিউব মাইনাস এক্স কিউব হবে, এখানেও তাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হবে। তাহলে ইকুয়ালস টু মাইনাস উপরে হচ্ছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস এখানে জেড কিউব মাইনাস এক্স কিউব আর এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। নিচে দেখো কি আছে, যা ছিল তাই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এবার আমরা কি করব, ওয়াই কিউব আর ওয়াই কিউব মাইনাস প্লাসে কাটা গেল, জেড কিউব মাইনাস প্লাসে ক্লাসে কাটা গেল, এটা কাটা গেল, থাকছে কি উপরে জিরো, তাহলে জিরো, উত্তর কত হলো 0। তাহলে আজকে আমাদের কোষে দেখি 15, অর্থাৎ চ্যাপ্টার হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমরা সমাধান করলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।